হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কোথাও যাওয়ার জন্য। কোথায় সেটা পুরোটা দেখলে বুঝতে পেরে যাবে। তো তার আগে কিছু বলে নিই। ব্লগটা ছিল 15 আগস্ট, ঠিক আছে? তো এবার আমাকে ব্যস্ত মানুষ বলতে পারো, অতিরিক্ত ব্যস্ত না কম ব্যস্ত, আমার এডিট করার সময় হয়ে উঠছিল না, একদমই সত্যিই হচ্ছিল না। তো আমি এডিটও করতে পারিনি আর ভয়েসও দিতে পারিনি, ছাড়তে পারিনি। তো আজকে আমি সেটা করছি। 15 আগস্ট অনেকটা দেরি হয়েছে, প্রায় আগস্ট মাস শেষ হতে যাচ্ছে, আমি ব্লগটা পোস্ট করবো হয়তো। এই দেখে নাও, ছিল রিম্পির বিয়ে, আমার বেস্ট ফ্রেন্ড। তো আমি ওর বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, দিয়ে চলেও গিয়েছিলাম। তো আগের এক্সপ্রেশনটা তোমাদেরকে দিতে পারিনি, সেটা দেখলে তোমরা আরও অনেকটা বেশি খুশি হতে। যখন আমি যাই আর রিম্পি যখন ছুটে এসে জড়িয়ে ধরে আমাকে ধরে, কারণ ওর আর আমার কিছু কোনো সামান্য ইস্যু ছিল, যার জন্য ওর আমার মধ্যে প্রায় কথা বন্ধ ছিল প্রায় 2 মাস মতো। তারপর আমি গিয়েছিলাম ওর কাছে। তো টোটাল বিয়ে বাড়িতে আমি যে যাবো, এটা একটা সারপ্রাইজ ছিল যে আমি ওর বিয়েতে যাব। তারপরও আমি গিয়েছিলাম। তো ও অনেকটা সারপ্রাইজ ছিল। তো 2 মাস পর দেখা হয়েছিল, তো ওইটা এক্সপ্রেশনটা নেই, দিতে পারবো না। তো দেখো, যেয়ে দেখলাম সবাই ফটোশ্যুট চলছে হলুদের জন্য। ক্যামেরাম্যান ছিল, 2জন ক্যামেরাম্যান ছিল, এটা একটা দাদাভাই ছিল আর একটা ছিল। তো সবাই মিলে তুলছে, করছে ফটোশ্যুট। আর অবভিয়াসলি আমার নেই, কারণ আমি যখন তুলছি তখন আমার ফোনটা কে ধরে দেবে, তার জন্য আমারটা নেই। আমার অনেক ফটোস আছে, ফোনে আছে, তোমরা লাস্টে দেখতেই পাবে যে সবার সাথে কত আছে। দিয়ে রিম্পিকে বললাম একটু পোজ তুলি, দিয়ে রিম্পি বসে বসে পোজ দিচ্ছিলো বেশ সুন্দর সুন্দর। সে তো খুব মানে প্রচুর খুশি, খুব ভালো থাক, অনেক খুশি থাক পাগলি। দিয়ে দেখো, ও আমাকে খেতে নিয়ে গেলো, যে নিশা খাবি চো। ওখানেই বসেছিলো আমার পাশে, আমি খাচ্ছিলাম। তোমরা হয়তো একটু আগেই তো দেখলে খাবারটা। তো তারপর ও হলুদ তেল আসছিলো সবাই বরের বাড়ি থেকে, ও আমাকে ফোনটা দিয়ে দিল যে নিশা ধর। আমি ওর কাছেই ছিলাম, কাছেই বসেছিলাম। তো তারপর দেখো সবাই একে একে আসবে, মানে অনেক তথ্য ছিল, অনেকই তথ্য দিয়েছিলো, তোমরা সবই দেখতে পাবে। এভরিথিং যা যা লাগে, মানে এমন নয় কিছু যে বাদ দিয়েছে, সত্যি মানে খুবই ভালো। আর রিম্পি অনেক সুখে থাক, ভালো থাক, খুবই ভালো। তারপর দেখলাম যে হলুদ তেল আসতে দেরি হচ্ছে, কেন হচ্ছে বাইরে যে দেখতে গেলাম, যে কেন হচ্ছে দেখি, একটু দেখে আসি। দেখলাম না, ফটো সেশন চলছে এখন, তো এটা নিয়ম না। মানে হলুদ তেল নিয়ে প্রথমে ট্রে ধরে হাতে দাঁড়াও, ফটো শ্যুট হোক, তারপরে ভেতরে যাবে। তাতে যদি তোমার লগনসা বেরিয়ে যাক তো বেরিয়ে যাক, তোমাদেরকে বিয়ের মুভমেন্টটা দেখাবো সবার লাস্টে। পিকচারটা মানে ভিডিওসটার জন্য আমি দিয়েছি। সিঁদুরদান হয়ে গেছে, সিঁদুরদান হওয়ার পর 10 মিনিট প্রায় ফটোশ্যুটের জন্য মানে ঠেকিয়ে রাখা হয়েছে ওটা স্মৃতিতে, কারণ না কেন ফটোশ্যুট নেওয়া হবে। তো একদিকে ভালো, দেখো কিছু কিছু মুভমেন্ট ক্যাপচার করে রাখা ভালো, কিন্তু মানে অনেক অনেক জায়গায় ফার্স্ট্রেশনের একটা ব্যাপার থাকে, যে মানে কী আর বলবো। তোমরা যখন ওর হলদিটা চলছিল ওই মুহূর্তটা প্রচুর, কারণ ওর একটা মানে নিয়ম ছিল, যেটা ওর মাথা থেকে ওই সর্ষের তেল ঢালা হয়েছিল। তারপরে রিম্পির ওখানে এতটা কষ্ট হয়েছিল যে রিম্পি তাকাতে পারছিল না, কিন্তু কনস্ট্যান্ট ক্যামেরাম্যান দাদা এদিকে তাকাও, এদিকে তাকাও। আরে বাবা, না তাকিয়েও তো শ্যুট নেওয়া যায়, না তাকিয়েও ভিডিও নেওয়া যায়, ফটোস নেওয়া যায়, ওটাও একটা পোজ হয়, কিছু অসুবিধা নেই। বাট কনস্ট্যান্ট তাকাও তাকাও। দিয়ে আমি বললাম যে ওর মুছে দাও, ওর কপালটা দিয়ে তো গড়াচ্ছে না, ওর অসুবিধা হচ্ছে, তোমরা দেখতেই পাবে। তার জন্য কি ভালো সব কিছু থাকে মুভমেন্ট, বাট কিছু কিছু ক্ষেত্রে ফার্স্ট্রেশনও লাগে যে এত। তারপর দেখো রিম্পি একবার সেজেগুজে চলে এলো, মানে ওদের যেটা তথ্য এসেছিলো ওখান থেকে, সব শাড়ি টাড়ি পরে। তারপর দেখো সেম ওখানে বসার আগে আগে ক্যামেরাম্যান দাদা যে দাঁড় করিয়ে দিল পোজ দিয়ে, যে এখানে দাঁড়াও, 2-3টা আমি ফটো শ্যুট করে নিই, তারপর তুমি বসবে। দেখো সব কিছু রেডি হয়ে একদম রেডি, ও বসবে মানে হলুদ তেলে দিয়ে। তারপরে কাকিমা শুরু করে দিল, এটা রিম্পির মা, আগে হয়তো ফটো সেশনে প্রথমেই দেখেছো যে বসেছিল। তো কাকিমার জন্য ওনারা শাড়ি দিয়েছিল আর রিম্পির জন্য দিয়েছিলো, দুজনেই চেঞ্জ করে এসেছিলো। তো তারপর ওর রিচুয়াল শুরু হয়ে গেল। তো হলুদ তেলের জন্য সব কিছু রেডি করছে, নিয়ম করছিল। তো প্রথমে কাকিমা করছিল, দেখো রিচুয়াল কী করবে তার আগে ক্যামেরাম্যান দাদা এদিকে তাকাও, ওইদিকে তাকাও, এটা ধরে থাকো, এটা ধরে থাকো, মানে নিয়ম করার আগে তো মানে কী বলবো দাদা। তারপর আবার একটা নয়, 2টো ক্যামেরাম্যান, যদি একটা হতো তবুও বুঝতাম। তারপর তো এক্সট্রা ফোন তো আছে, আমি তো আছি, তারপরে আরও আছে কত ফোন আছে, সবাই করছিল। দিয়ে আরতি ফারতি করছিলো। তারপরে কাকিমা করার পর আরও অনেকজন মিলে করছিলো। এখানে তো রিম্পি একটু ইমোশনাল হয়ে যাবে, কেঁদেও ফেলবে, দিয়ে ও কাকিমাও কাঁদবে। সবাই হলুদ তেল দেবে। আমার হলুদ দেওয়ার ভিডিওটা নেই, ফটোসগুলো আছে, অনেক ফটো আছে, তোমরা সব লাস্টে দেখতে পাবে ফটোসগুলো। সবথেকে বড়ো কথা, সিঁদুরদানের ভিডিওটা সবার লাস্টে আছে ব্লগে, সেটা অবশ্যই যে লাস্টে দেখে নিও। আর কারণ ওটা মিডিলে আমি দিতে পারিনি বা দেইনি, যাই বলো আমার মনে নেই। তো সবার লাস্টে আছে, সিঁদুরদান দিয়ে পর্ব শেষ হবে তাই। তো তারপর দেখো, যেটা বললাম সর্ষের তেল ঢালা হবে, তো কনস্ট্যান্ট রিম্পিকে বলে যাচ্ছে ক্যামেরাম্যান দাদা এদিকে তাকাও, এদিকে তো, কারণ সর্ষের তেলটা চোখে ঢুকলে কেমন লাগবে, তোর কেমন লাগবে তোমাকে বলো তো আগে।
তো সেই মানুষটারও তো লাগবে না। তারপরে অনেক কিছু ছিল, সরষের তেল দেওয়ার পরে মানে চালগুলো মাখিয়ে মানে হাঁড়িতে ভরার কিছু ব্যাপার ছিল, সে মুছেই যাচ্ছে বেচারি, তাকে কষ্ট হচ্ছে। তাই আমি বললাম যে ওটা কপালটা মুছে দিতে, রুমালে করে দিয়ে মুছেও দেবে সামনের কাকিমাটা। তারপরেও অনেক কিছু নিয়ম টিয়ম থাকে, ওগুলো সব করছিল, যে মুছে দিচ্ছিলো কাকিমাটা, কারণ ওর কষ্ট হচ্ছিলো না, সর্ষের তেল ছিল, অন্য কোনো নয়, চোখে ঢুকলে যারা তো করবে। তারপরে ওই নিয়ম টিয়ম ছিল, ওগুলো সব করছিল। তারপরে আমি একটু পরে তারপরে চলে এসেছিলাম, কারণ ইভিনিংয়ে যাবো বলে, আবার তখন সন্ধ্যাবেলায় রেডি টেডি হয়ে যেতে হবে বলে। কারণ আমি ওকে স্নান করাতে নিয়ে যেতে তখন আমি আর ছিলাম না, কারণ অনেক মর্নিং থেকে গিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, দেরি হয়ে গেছিলো। তারপরে দেখো চলে এসেছিলাম বললাম না, তারপরে রেডি হয়েছিলাম, এটা আমার বাড়িতেই তখন ছিলাম, রেডি হয়েছিলাম পুরো ওখানে যাওয়ার জন্য। আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানো, আমি তো জানি আমাকে ভালো লাগছে, তা নয়, তোমরাও জানিও কেমন লাগছে, কারণ তোমরা ফটোস ভিডিওস হয়তো অনেক দেখেই নিয়েছো ফেসবুকে, অনেক দিন আগে ব্লগটা ফেসবুকেই পোস্ট হবে, তোমরা হয়তো দেখেই নিয়েছো। কারণ এটা আমি বললাম না 15 আগস্টের ব্লগ, আমি ফটোস ভিডিও সব কবে ছেড়ে দিয়েছি, আর আগস্ট মাসও প্রায় শেষ হতে গেল, এই এখন আমি পোস্ট করবো। তারপরে দেখো ওখানে চলে গেলাম, রিম্পিকে একটা ছোট্ট গিফট দিয়ে ফেললাম। তো এটা ছিল স্পেশাল গিফট। ও এটা দেখে আমি জানতাম ও হ্যাপি হবে, কিন্তু অনেকটা হ্যাপি হবে সেটা বুঝতে পারিনি, অনেকটাই হ্যাপি হয়েছিল। তোমরা দেখবে ওটা গিফটটা জাস্ট খুলে ও সেটাকে একবারে বুকে জড়িয়ে ধরে রাখবে, ঠিক আছে? তোমরাও গিফটটা দেখে নাও। তার থেকে বড় কথা এটা যে তোমরা জানো, আমরা গিফটটা আমি নিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম, মানে আমি চলে গেছিলাম, গিফট রয়ে গেছিলো। আবার ওখান থেকে ভাইকে ফোন করে বলেছি যে নিয়ে আয়, নিয়ে এসো ভাই গিফটটা দে, ভাই আবার যে আমাকে গিফটটা দিয়ে এসেছে। আর রিম্পিকে খুব মিষ্টি লাগছিলো, তোমরা সবাই দেখো খুবই সুন্দর লাগছিলো বাবু। তারপরে ও গিফটটা আস্তে আস্তে খুলছিল আর হাসছিল, তো গিফটটা খুলে এক্সপ্রেশনটা দিবে, বাও কত হ্যাপি হবে। ও এইটা খুলে কভারটা খুলেই বুঝতে পেরে গেছে যে ওর মধ্যে কী আছে, এই না হলে ফ্রেন্ডশিপ, তারপরে তাই যে কেউ বুঝে যাবে। তারপরে অনেক হ্যাপি হবে, খুলে দিয়ে তখন বলবে খুব ভালো লেগেছে আমার, দিয়ে ওটাও জড়িয়ে ধরে থাকবে, অনেক পিকচার তুলবে। আর দেখো এক্সপ্রেশনটা দিচ্ছে, কারণ ফোনটা আমার অনিন্দিতা ছিল, অনিন্দিতা ফোনটা ধরেছিল। অনিন্দিতারও বিয়েতে গিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো, ব্লগ ছিল। আমার আরেকটা বান্ধবী সুরভিসে থাকতে পারেনি, কারণ সে তখন বাইরে ঘুরতে গিয়েছিল, তার অলরেডি টিকিট হয়েছিল আগে থেকে, রিম্পির বিয়েটাই সাডেনলি হয়েছিল, তার জন্য সে দেখো আমরা থাকতে পারেনি, তাকে খুব মিস করেছিলাম, সুরভি মিসেও। তো দেখো সে পিকচারটা দেখালো বা ক্যামেরাম্যান তাদের দেখালো, আর এটা ছিল বিয়ের মণ্ডপ, যেখানে বিয়েটা হবে সাজানো হয়েছিল, এটা পুরো লজটা ছিল। তারপরে বর চলে এসেছিলো, বরের জন্য নিচে গেলাম। তারপর বর তো এলো, দাঁড়াও এখানে কতক্ষণ ভিডিও, এখন বরকে বের করা হবে, আরতি করা হবে, আরতির আগে কত ফটোশ্যুট করা হবে সেটা আগে দেখো। গাড়িতে বসে দরজা খুলে এক পা নামিয়ে আরেক পা তুলে, দু পা নামিয়ে, মাথায় থালা ঠেকিয়ে, নিচে থালা ঠেকিয়ে, উফ ভালো, বাট বললাম না একটা মানে একটা ইয়ে পর্যন্তই ভালো, মানে অনেক অনেক। তারপরে দেখো আমরা সবাই দাঁড়িয়েছিলাম, ফোন টোন ক্যামেরা ট্যামেরা নিয়ে হাসছিলাম আমি, যে আর কতক্ষণ দাঁড়াবো। তারপরে যে দাদা ভাই তো বসেছিল, যে স্বদেশ দা, আমার দাদার নাম মানে রিম্পির হাজব্যান্ডের নাম স্বদেশ, মানে স্বদেশ দা। তারপরে বার করা হলো, তো সবাই ফোনে ক্যামেরা করছে। আমাদের ছিল 2জন ক্যামেরাম্যান, আবার ওনাদের দাদাদের ছিল আরও 2জন ক্যামেরা, টোটাল 4জন ক্যামেরাম্যান, আবার এতগুলো ফোন, বেশ ভালোই লাগছিলো। কিন্তু হয়তো স্বদেশদাকে নিজেকে কিছুটা সেলিব্রিটি ফিল হচ্ছিলো, লাইক আমার বিয়ে তো সবাই এরকম করো, ঠিক আছে, সবাই ফোন বের করে ফটোস তুলো, আর ক্যামেরাম্যানরাও তুলো, ঠিক আছে। তারপরে আরতি শুরু হয়ে মানে বরণ করা শুরু হয়ে গেল, সরি আরতি নয়, কাকিমা বরণ করছিলো, বরণ করে নিয়ে যাবো, এটা ছিল নির্বর, দাদাকে এখন বরণ করা হচ্ছিলো, দিয়ে বরণের ভেতর চলে এলো। এই জিনিসটা জায়গাটা ছিল খুব ভালো আর খুব রাগেরও জায়গা। আমরা সবাই মিলে গিয়েছিলাম দাদার কাছে, দাদাকে ঠকাতে, ঠিক আছে, আমি দাদা বলে বাট যাই হবে আমি জানি, সবাই মিলে ঠকাতে। এটি ছিল তার বোন, ছোটো বোন হবে হয়তো, আরেকটা ছিল, মানে তোমরা দেখতে হবে জায়গাটা। দেখো আমি কাউকে কিছু বলছি না, বাট এটা একটা কী জায়গা বলো তো, আমার বান্ধবীর হাজব্যান্ড আমার জিজু, তো ওনার আর আমার আলাদা কনভারসেশন হতেই পারে আমাদের, ঠিক আছে, যতজন শালি ছিল, যে আমরা গেছি ঠকাতে, আমরা কথা বলতে পারি এবং খাওয়াতে পারি, কিন্তু ওনার বোন কোনো মতে মানে আগাতেই দিল না, দিতেই দিল না, খেতেই দিল না। কিন্তু উনি যে খেলো না, কেন খেলো না, কিসের জন্য খেলো না আমি জানি না, তবে এতটাও খারাপ ছিল না, আমি সিরিয়াসলি বলছি। যাইবো তুমি কেন খেলে না আমি জানি না, এতটাও খারাপ ছিল না। টোটাল 5টা মিষ্টি ছিল, তার মধ্যে 2টোতেই একটু ছিল, ঠিক আছে, কিন্তু বাকিগুলো ভালোই ছিল, আর যেগুলো আমাদেরকে খেতে বলেছিল আমি ভালোগুলোই খেয়েছিলাম, ঠিক আছে, যে পিস করে, আর আমি তো মিষ্টি খাই না, তবুও আমি তোমার জন্য মিষ্টি খেয়ে নিয়েছিলাম, কারণ তুমি আমাকে খেতে বলেছিলে, কিন্তু তারপরও তুমি খেলে না। লাস্টে আমি আর খাওয়াইনি, যখন এত আমি নিয়ে যাচ্ছি ফেরত আনছি, নিয়ে যাচ্ছি ফেরত আনছি, একে খাওয়া, তুমি আমাদেরকে খেতে বললে আমরাও খেয়ে নিলাম, কিন্তু আমি খারাপটা দিচ্ছিলাম না, কিন্তু তারপরে যদি তোমার বিশ্বাস হচ্ছে খাবে না তো কী করবো বলো। তারপর আমি চলে এলাম, যে ছাড়
দরকারই নেই তারপর আমরা চলে এসেছিলাম, আমরা আর খাওয়াইনি। তারপরে সেই যে আমি এসেছিলাম আমি আর যাইনি ওখানে, আর আমি আর যাবোই না। তাই জন্য আমি একবার ডিরেক্ট সিঁদুরদান যখন হচ্ছে জানতে পারলাম জামাইকে বলে, তখন আমি সিঁদুরদান দেখে আবার পালিয়ে এসেছি। কারণ একটা ইয়ার্কির একটা মানে আমাদের বিয়েবাড়ি, তো বিয়েবাড়ির মধ্যে একটা ইয়ার্কির একটা জায়গা থাকে, সেটা আমাকে মনে হচ্ছে বোঝা দরকার, সবাইকে বোঝা দরকার, ঠিক আছে? সব জায়গায় সবটা খাটে না। তো তারপরে ওদের একটা বিয়েতে ওরা বসে গিয়েছিলো, ওদের একটা নিয়ম থাকে, লুহা পরানোর কিছু একটা হাতে থাকে, তো ওইটা দাদা পরিয়ে দিচ্ছিলো রিম্পিকে, ওটা তখন চলছিল। আর আমরা তখন নিচে গিয়েছিলাম খেতে, তো হঠাৎ করে দেখি উলুটুলু সানায় সব কিছু পড়ছে। আমি কী হলো ব্যাপারটা? না বিয়ে শুরু হয়ে গেছে। আমি বিয়ে শুরু হয়ে গেছে এত জলদি? যখন বাজে 11:30। দিয়ে সঙ্গে সঙ্গে উপরে উঠে দেখি সিঁদুরদান পর্ব হবে। বামুন ঠাকুর বললাম একটু সরুন, আমি বসে যাই। দিয়ে বলে আমি বসে গেলাম, দিয়ে ভিডিওটা করছিলাম। এটা সকালের ছিল, যে বললাম না একটু পরে তোমরা ভিডিওগুলো আমার রিম্পি দেখে নেবো, ওকে নিয়ে যে আমি ছাদে ভিডিও করছিলাম। ওর যখন হালদি শ্যুট চলছিল, ফটো শ্যুট করছিলো, তখন আমি রিলস বানাচ্ছিলাম। তারপরে আমারও কয়েকটা রিলস আছে, নিচে আমি কয়েকটা রিলস বানিয়েছি, তোমরা দেখে নেবে। রিলস আছে, অনেক ফটোস আছে, সবার সাথে আছে, রিম্পির সাথে আছে, যাতে মানে কারণ ব্লগে সবটা তো নেওয়া যায় না, ভিডিওতে সব জায়গায় ছিলামও না, তার জন্য রিলসে দিয়ে দিয়েছিলাম। এটা গেটের সামনে একটা সাজানোর মতো করেছিল ফটো তোলার জন্য। তো অনেক ভিডিও আছে, রিলস আছে, তোমরা সবই একে একে দেখতে পাবে। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও, আগেও বলেছি এখনই বলছি। তারপর আমাদের গ্রুপ পিকচারগুলো তোমরা সব দেখতে পাবে, গ্রুপ পিকচারগুলো আছে। অনন্দিতা, সুরভি মিস ইউ, সত্যি তোকে মিস করছিলাম, 3জন আছে, তুই নাই কোথায় রে? তারপরে দেখতেই পাচ্ছ খুব হ্যাপি। আর এটা হলুদ তেলের সময় পিকচারগুলো, যখন আমি হলুদ তেল দিই, এই যে বাবু জড়িয়ে ধরে আমাকে আদর করছিল, তারপর আমি একটা স্মাইল দিয়ে পিকচার তুলছিলাম। আর এটা পুরো টোটাল গ্রুপ পিকচারটা ছিল। তো তোমরা সাইড থেকে হয়তো কোনো মায়ের বিড়ালের আবার শুনতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ওটা আমারই, তো ভয়েস দিলে শুনতে পাবে। তারপর সেদিন ছিল 15 আগস্ট, বললাম না আমার পাপানকেও রেডি করেছিলাম। তার থেকে বড়ো কথা সেদিন একটা ভালো জিনিস হয়েছিল, আমার বেস্টি আরেক বেস্টি নুরি, তার মেয়ে হয়েছিল, দেখ এটা বাবু। তো কংগ্রাচুলেশন নুরি। তারপরে চলে এলো সিঁদুরদান পর্ব, তো তোমরা দেখে নাও। সিঁদুরদান পর্ব দিয়ে শেষ করলাম আজকের ব্লগ। তো সবাইকে কেমন লাগলো বলে অবশ্য আশা করি ভালো লাগবে, যদি না সবাই জানিও, কমেন্ট ভালোবাসা দিও। অ্যান্ড টাটা, বাই বাই।